রাশিয়ার এক ভয়ঙ্কর বনের মধ্যে দিয়ে একটি ছেলে তার গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন রাত আনুমানিক 2টা। হঠাৎ তার গাড়িটা থেমে গেল। সে বুঝতে পারতেছিল না তার গাড়িটা কী কারণে থেমেছে। তারপর এসে দেখে তার ইঞ্জিন গরম হয়ে গিয়েছে। তো সে আশেপাশে মানুষদের খুঁজতে থাকে তাকে যেন কেউ হেল্প করতে পারে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। তারপর সে কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পেল। সে অনেক আশা নিয়ে সেই বাড়ির দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে বেল বাজার সাথে সাথেই একজন বুড়ি বের হয়ে আসলো আর তাকে বলল, কী সমস্যা তোমার? সে বলল, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাকে আজকে রাতটা এখানে থাকতে দেওয়া যাবে? সে বুড়িটি হাসি মনে বলল, হ্যাঁ অবশ্যই থাকতে পারবে, আসো। কিন্তু সেই ছেলেটা তো বুঝতে পারেনি যে এই বুড়িটি হলো আসল গ্র্যানি। হ্যাঁ, আজ আমি তোমাদের বলবো গ্র্যানির বাড়িতে কেউ ঢোকার পর তার সাথে আসলে কি কি হতে পারে। আর এটা কোনো সাধারণ বাড়ি না, এখানে ঢোকার পর প্রতিটা মুহূর্ত তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা আমি তোমাদের কয়েকটা পার্ট করে দেখাবো। তো ছেলেটাকে গ্র্যানি ভিতরে আসতে বলে গ্র্যানি উপরে চলে গেল। ছেলেটা দরজা দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে দরজাটা অটোমেটিক লক হয়ে গেল। তারপর সে গ্র্যানিকে খুঁজতেছে, কিন্তু গ্র্যানিকে সে আর খুঁজে পায় না। হঠাৎ পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল আর তার পিছন থেকে কেউ এসে তার মাথায় একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে সেই নিচে পড়ে গেল। তারপর সে যে জ্ঞান হারালো আর তার কিছুই মনে নেই। তার কয়েক ঘন্টা পর সে জেগে উঠল। সে জেগে ওঠার সাথে সাথে দেখে তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে আর তাকে একটা রুমের ভেতর বন্দি করে দেওয়া হয়েছে। সে বুঝে গেল এটা কোনো সাধারণ বাড়ি না, এই বাড়ির ভেতরে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। তাই সে সাবধান হয়ে গেল। সে সেই বন্ধ রুম থেকে বের হলো। বন্ধ রুম থেকে বের হওয়ার পর চারিপাশ খুঁজতে লাগলো আর দেখতে থাকলো তার কাছ থেকে নেওয়া জিনিসগুলো সে ফিরে পায় কিনা। কিন্তু সে সেখানে কাউকেই দেখলো না। আর একটু পরপরই গ্র্যানির হাঁটার শব্দ সে পেতে থাকে আর সে ভয় পেয়ে লুকিয়ে যায়, একবার খাটের নিচে, একবার বেঞ্চের নিচে। সে দৌড়ে নিচে চলে যায় বেসমেন্টে, কিন্তু সেইখানেও দেখে পায়ের আওয়াজ পাওয়া যায়। সে বুঝে গেল এই গ্র্যানি কোনো সাধারণ মানুষ না, এটা একটা খারাপ আত্মা। সে যেই দরজা দিয়ে ঢুকছে সেই দরজার সামনে ইলেকট্রিসিটি দেওয়া আর দরজার সামনে অনেকগুলো লক করা। এই লকগুলো সে খুলতে পারলেই এই দরজা থেকে বের হতে পারবে। আর তারপর সে নিচে গিয়ে দেখতে পেল একটা ভাঙাচোরা পুরনো গাড়ি, আর এই গাড়িটার কোনো পার্টই জোড়া লাগানো ছিল না। তারপর সে ভাবতে থাকলো এই গাড়িটা কিভাবে ঠিক করা যায়। তারপর সে আরও খুঁজতে খুঁজতে একটা চিঠি পেল, আর সেই চিঠিটার ভেতরে লেখা ছিল এর আগেও যে একজন লোক এসেছিল তার কাহিনী। সে এইখানে বলে গেছে, আমারও গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি তখন এই বাড়িটিতে সাহায্য চাইতে এসেছিলাম আর এই বুড়িটা আমাকে সাহায্য দিয়েছিল। কিন্তু তারপর সে আমাকে এই ঘরের ভেতর পুরোপুরি বন্দি করে ফেলে। আর আমার যদি বের হওয়া লাগতো তাহলে আমার এইখান থেকে গাড়িটা দিয়েই বের হতে হতো, কিন্তু আমি সেটা হয়তো পারবো না। আর নেক্সটে যদি কেউ আসে সেই চিঠিটা অবশ্যই যেন পড়ে। আর তারপর সেই লোকটার ভেতরে আরও ভয় ঢুকে গেল। সে আরও সাবধানতার সহিত সব কিছু খুঁজতে থাকলো। সেও বুঝে যায় তার যদি এখান থেকে বের হতে হয় তাহলে তাকে গাড়িটা দিয়েই বের হতে হবে, কিন্তু তার তো জানা ছিল না এই বাড়ির কোথায় কি রয়েছে। তাই সে পুরো বাড়িটা খুঁজতে শুরু করে। একবার উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে আসে, আর গ্র্যানির পায়ের শব্দ শুনলেই সে খাটের নিচে, বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। তারপর সে খুঁজতে খুঁজতে দু একটা জিনিস পায়, গাড়ির ব্যাটারি পায়, গ্যাসোলিন ক্যান পায়, কিন্তু গাড়ির চাবিটা সে খুঁজে পায় না। সে অনেক কিছুই খুঁজে পায়, শেষ পর্যন্ত সে গাড়ির চাবিটা খুঁজে না পাওয়ায় গাড়ির এই স্কেপটা পূরণ করতে পারে না। তারপর সে ভাবতে থাকে সে কী করতে পারে, গাড়ির চাবি ছাড়া তো গাড়ির জীবনও চলবে না। তারপর সে উপরে আসে, উপরে এসে দেখতে পায় দরজাটা। তো সে একটা কাটিং প্লাস খুঁজে পায় আর সেই কাটিং প্লাস দিয়ে ইলেকট্রিসিটির যে ওয়্যারগুলো আছে সেইগুলো কেটে দেয়। তারপর দেখতে পায় যে দরজা থেকে ইলেকট্রিসিটিগুলো সরে গেছে, আর সেইখানে দেখা যাচ্ছে অনেকগুলো তালা ঝুলানো আর অনেক কিছুর প্রয়োজন। তারপর সে পুরো বাড়িটা খুঁজতে খুঁজতে একটা হ্যামার খুঁজে পায়। সেই হ্যামারটা দিয়ে দরজাটার যে কাঠ লাগানো ছিল সেইগুলো ছুটিয়ে ফেলে, আর সেইখানে সাথে সাথে গ্র্যানি চলে আসায় সে দৌড়ে নিচে লুকিয়ে পড়ে।
আর গ্রেনি সেখান থেকে চলে যাওয়ার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ গ্রেনি না, এটা যদি তাকে তার সামনে পায় তাহলে তাকে আবার বাড়ি দিয়ে মেরে ফেলবে। তাই সে লুকিয়ে লুকিয়ে সব কিছু খুঁজতে শুরু করে আর নতুন একটা জীবনের দিশা খুঁজতে থাকে। আর তারপর সে আরও খুঁজতে খুঁজতে কয়েকটা চাবি খুঁজে পায়। সেটার ভিতরে ছিল মাস্টার কি আর পেডলক কি। সে এই মাস্টার কিটা দিয়ে বুঝতে পারে যে দরজাটা খুলতে হবে, আর দরজার ভেতরে থাকা একটা স্পেশাল লক রয়েছে, সেটা খোলার জন্য পেডলক কিটা প্রয়োজন ছিল। তারপর সে পেডলক কিটা দিয়ে সেই দরজাটা খোলে। আর তারপর দেখা যায় দরজা খুলতে সিক্রেট একটা কোডের প্রয়োজন হয়, সেই কোডটা সে কোথাও খুঁজে পায় না। তারপর সে ঘুরতে ঘুরতে দেখে সেই কোডটা গ্রেনি এর বেডরুমের ভেতর লুকিয়ে রেখেছে গ্রেনি। তারপর সে সেইখানে যায়, গিয়ে দেখে গ্রেনি সেইখানে শুয়ে রয়েছে, কিন্তু তার আর সাহস হয় না সেই রুমের ভেতর গিয়ে সেই কোডটা নেওয়ার। তারপর সে আস্তে আস্তে সেই কোডটা নেওয়ার জন্য গ্রেনির রুমের ভেতর যায়, আর গ্রেনি সজাগ হয়ে সাথে সাথে তাকে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এইভাবেই তার 5টা দিন চলে যায়। তারপর গ্রেনি তাকে ধরে নিয়ে যায় একেবারে বেজমেন্টের দিকে নিয়ে তাকে দরজার সাথে বেঁধে ফেলে। আর দেখা যায় গ্রেনি গাড়ির ভেতর ঢুকে গাড়িটা স্টার্ট দিয়ে তাকে গাড়ির নিচে পিষে মেরে ফেলে। আর এইভাবেই তার এই গেমটা ক্লোজ হয়ে যায়। তো তোমাদের এই স্টোরিটা কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ যদি গ্রেনি গেমটা খেলে থাকো তাহলে তার এই স্টোরিটা অবশ্যই চেনার কথা, কারণ গ্রেনি গেমের ভেতর আমাদের এই স্টোরিটাই দেখানো হয়। আর গ্রেনির বাসার ভেতরে যদি কেউ ঢুকতে চায় তাহলে তার অবস্থা কী হতে পারে সেটা এইখান থেকে বোঝা যায়। আর বাস্তবে এরকম গ্রেনি হাউস আছে কি না সেটা যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দ্য এন্ড।